জীবনের সবথেকে কঠিন সময়গুলোর মধ্য দিয়ে যখন যাই, খুব মনে হয় মায়ের সাথে গিয়ে একবার দেখা করে আসি। মায়ের মুখটা দেখলে অনেকটা শান্তি লাগে। সে মা হলো আমার শ্যাম সুন্দরী মা। আমি আজকে চলে গিয়েছি সেইখানেই। এই যে শিয়ালদার নর্থ সেকশনে এই জায়গাটায় আমি নেমে পড়েছি ট্রেন থেকে, এবং তার পাশে এই রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে গেলেই উঠে গেছি মহাত্মা গান্ধী রোডে। এই মহাত্মা গান্ধী রোড ধরে কিছুটা হেঁটে গেলেই এই যে আমহা স্ট্রিট মোড়, এখানে এখানে যে একে পয়েন্ট লজ আছে, সেই যে গলিটা দেখাচ্ছি দেখো, এই যে এই গলিটা দিয়ে হেঁটে গেলে 2 মিনিটের মধ্যে কিন্তু মায়ের মন্দিরে আমরা পৌঁছে যাব। এই যে দেখো সকাল সকাল আমি পৌঁছে গেছি, তখন 8টা বাজেনি। 8টার দিক থেকে কিন্তু মন্দির খুলে যায়। এই যে দেখো যথারীতি লাইন পড়ে গেছে, যথেষ্ট ভিড় হয়ে গেছে। মন্দিরের পাশে এই জায়গা থেকে তোমার ডালা কিনে নিতে পারো, 51 টাকা থেকে ডালার দাম শুরু। এই যে প্রবেশের পথেই রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই যে দেখো মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছে। ওই যে দেখো মায়ের কি সুন্দর একটা ছবি এঁকে দিয়েছে একজন ভক্ত, কি সুন্দর লাগছে। এই যে প্রবেশের পথেই পাশেই মহাদেবকে দেখতে পেলাম। এই যে দেখো চাল ডাল রাখা আছে, এখানে প্রতিদিন ভোগের প্রসাদ পাওয়া যায়। এই যে এখানে একটি নরসিংহদেবের কিন্তু বিগ্রহ রয়েছে। এই যে এখানে লাল চেলি বেঁধে তোমরা মানত করতে পারো। এই যে আমরা মায়ের যে মূল মানে ঘর যেখানে মা থাকে, সেখানে আমি প্রবেশ করে গেছি। জায়গাটা অনেকটা ছোট। এই যে দেখো মাকে যথারীতি দেখতে পাচ্ছ তোমরা। আমার ক্যামেরায় মায়ের এই অপরূপ শোভা একদমই বোঝা যাচ্ছে না। নাম গোত্র বলে মাকে পুজো দিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে মন ভরে মাকে দেখলাম, যদিও বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, ওখানে জায়গা নেই সেরকম। এবং মাকে সবাইকে ভালো রাখো এই কামনা জানিয়ে অনেক ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম।